এই বান্দা দুনিয়া জমিনে যা করো না কেন, আমি কিরামুন কাতিবিন দুইটা ফেরেশতা তোমার সিনায় রেখে দিয়েছি। একটা ফেরেশতা তোমার নেক আমল করো আজমা ফেলে গেছো, এই নেক আমলগুলি তোমার লিপিবদ্ধ করতেছে। আর একটা সিনায় তোমার মুনকার ফেরেশতা আছে, এই ফেরেশতা তোমার যত বদ আমল করবা সব কিছু লেখা রাখবে, সব কিছু লেখা রাখবে, ওইটা ফেরেশতা রেখে দিছি। এবং বান্দা শুধু এগুলা দেই আমি ক্ষান্ত রই নাই রে বান্দা, আমি তোমাকে অনেক আদর মোহাব্বত কইরা বানাইছি। দুনিয়া জমিনে তোমাকে বানানোই একমাত্র মাকসাদ, তোমার জন্যই এই আসমান জমিন সৃষ্টি করেছি, তোমার জন্যই দুনিয়া জমিনে কত নাজ নেয়ামত সৃষ্টি করেছি রে বান্দা। এই বান্দা তোমার দুনিয়া জমিনে তো একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন তুমি নাফরমানি করে হাঁটতে পারবা না। তুমি যেই জায়গায় যাই না নাফরমানি করো, ওই জায়গায় তোমার হাত ব্যবহার হবে, তোমার পাও ব্যবহার হবে, তোমার মুখ ব্যবহার হবে বান্দা, তোমার চক্ষু ব্যবহার হবে, তোমার জ্ঞান ব্যবহার হবে। তুমি এগুলা থেকে বাঁচতে পারবা না। তুমি যেখানে যায় নাফরমানি করো, যেখানে যায় মিথ্যা কথা বলবো, যেখানে যায় চুরি করো, যেখানে যায় ডাকাতি করো, তোমার হাত তোমার সাথে সাক্ষী আছে, তোমার পাও তোমার সাথে সাক্ষী আছে, তোমার মুখ তোমার সাথে সাক্ষী আছে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ফাউল মানে মুখ, আলা আফওয়াহিম, কিয়ামতের ময়দানে রে বান্দা দুনিয়া জমিনে নাফরমানি করে আসবা, তোমার কণ্ঠনালী যে বাক শক্তিটা, এটা তো মরার সাথেই তোমাকে বন্ধ করে দেবো। যখন তোমার মৃত্যু সজ্জা হয়ে যাইবা তখন থেকেই তোমার বাক শক্তি বন্ধ, বাক শক্তিটা আসতে বন্ধ করে দিবে। আজরাইল আসার আগেই বাক শক্তি বন্ধ। কারণ কি জানেন? বেনামাজি মৃত্যুটা এত কষ্টকর হবে, যদি বাক শক্তি থাকতো চিৎকার দিয়া পুরা 14 গোষ্ঠী সবার ভয়লায় হইতো, মানুষ বাঁচতে পারতো না, তার ছেলে সংসার করতে পারতো না, টিকতে পারতো না, তার স্ত্রী টিকতে পারতো না, বেহুশ হয়ে যেত। বেনামাজির মৃত্যু কত কষ্ট রে বান্দা। বেনামাজির মৃত্যু বাক শক্তিটারে বন্ধ করা, চিৎকার দিবে যে এই শক্তিটা বন্ধ করা। আজরাইলের বড় আজরাইল নখর গোড়া থেকে জাহান্নামের করাই দিয়া পিড়ান শুরু করো। বলেন আমার হাতের মধ্যে প্রাণ আছে না? আছে কিনা বলেন? হাতের মধ্যে প্রাণ আছে, পায়ের মধ্যে প্রাণ আছে, কানের মধ্যে প্রাণ আছে, নাকের মধ্যে আছে, চক্ষুর মধ্যে আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় রুহু আছে। ও বান্দা দুনিয়া জমিনে সব কিছু চুরি করে নিতে পারে, কিন্তু কেউ রুহু চুরি করে নিতে পারে না। পারে? রুহু চুরি করে নিতে পারে? বান্দারে দুনিয়া জমিনে তোমাকে রুহু প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে দিয়েছি, তবে এই রুহু বেনামাজির রুহুটা এমন করে বের করে রে বান্দা, যখন ফেরেশতা বাক শক্তিকে বন্ধ করে পায়ের থেকে পিড়ানো শুরু করে, আতর দিয়ে পিড়ানো শুরু করে, পিড়াইতে পিড়াইতে এই রুহুডারে বুকের মধ্যে না আসতে মুখ দিয়ে কবজ কইরা শক্তভাবে ধইরা এইভাবে টাইন্না শ্রেয়া রুহুডা কবজ করে। এই বান্দা যখন রুহু কবজ হয় এমন কষ্ট হবে রে বান্দা, যদি বাক শক্তি আমি বন্ধ না করতাম তাহলে এই বান্দা এমন ভাবে চিল্লাইতো, এমন চিৎকার মারতো, সন্তান হায় উতাস হয়ে যেত, স্ত্রী হার্টফেল হয়ে যেত, মা বাবা অস্থির হয়ে যেত। বান্দারে নামাজ না পড়া কঠিন গুনাহ, এই জন্য দুনিয়া জমিনে নামাজ তোমার প্রথম সম্পদ রে বান্দা। যদি নামাজ পড়ো তাহলে ওই মৃত্যুর সময়ে তোমার বন্ধু হিসাবে আমি থাকবো। সুবহানাল্লাহ বলি। নামাজ ব্যক্তির বন্ধুকে, নামাজি ব্যক্তির বন্ধুকে, যে ব্যক্তি নামাজি হয় এই ব্যক্তি কবরের বন্ধু আল্লাহ, হাসরের বন্ধু আল্লাহ, মৃত্যুর সাথে বন্ধু আল্লাহ, সব জায়গায় আল্লাহ বন্ধু হিসেবে থাকবে। যদি আল্লাহকে বন্ধু হিসাবে রাখতে চাই তাহলে কি নামাজ পড়তে হবে না কাজা করতে হবে? যদি নামাজ পড়তে হয় তাহলে এলেমের প্রয়োজন আছে কিনা, নামাজ শিখার প্রয়োজন আছে কিনা। এই জন্য দুনিয়া জমিনে নামাজ শক্ত হাতে ধরতে হইবে। যেটা বলতে চাইছিলাম বাবাজি, আমার যেই জায়গায় যা করি না কেন সব কিছু, আমার হাত পাও সব কিছু আমার সাক্ষী। আল্লাহ তাআলা বলেন
আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে, আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, পাও আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। এবার সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার আমার কোনো বাঁচার উপায় থাকবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিলাল, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তুমি ক্ষেত খামারে যাও, সেখানেও আমার ভয় থাকতে হবে, দোকানে যাও ভয় থাকতে হবে, নদীতে যাও আমার ভয় থাকতে হবে, এরকম ফ্যামিলিতে যাও আমার ভয় থাকতে হবে, ঘুমাইতে যাও আমার ভয় থাকতে হবে। সব কাজে যদি আমার ভয় তোমার অন্তরে থাকে তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা।